বৈশাখী সন্ধ্যায় এক হলো দিলীপ রিঙ্কুর চার হাত। দিলীপকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল মিষ্টি। 30 অতিথির উপস্থিতিতে বৈদিক মতে পরিণয়। দিলীপ রিঙ্কুর বিয়ের মেনু জানেন? নেমন্তন্ন করলে খুব ভালো হতো, দিলীপকে বিয়ের শুভেচ্ছা শওকত মোল্লার। দিলীপের বিয়েতে আশ্চর্যের কি আছে, ব্যক্তিগত পরিসরে নাক না গলার পরামর্শ সুকান্তর। বিরোধী দিলীপকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে নাচ কীর্তি আজাদের বিলি করলেন মিষ্টিও। আমার তো শক্তি নেই, দিলীপের বিয়ের কথা শুনে কেন এমন বললেন শ্রমিক ভট্টাচার্য। মালদায় আশ্রয় শিবির ঘুরে দেখলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, পুলিশকে ঘিরে বিক্ষোভ ঘরছাড়াদের। এখনই মুর্শিদাবাদে যাচ্ছি না, মালদায় পৌঁছে আর কি জানালেন রাজ্যপাল। দীর্ঘদিনের দাবি পূরণ, ওয়াকফ আইন আনায় মোদীকে ধন্যবাদ সংখ্যালঘুদের একাংশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিন গোধূলি লগ্নে পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চার হাত এক হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। বিয়ের আসর বসেছিল দিলীপের নিউ টাউনের বাসভবনে। চিরাচরিত আচার মেনে দিলীপের কনের বাড়িতে যাননি, এই ক্ষেত্রে রিঙ্কুই কনের সাজে গিয়েছিলেন দিলীপের বাড়িতে। বিয়ের দিন রিঙ্কুর পরনে ছিল হলুদ সবুজ মিনাকারি লাল বেনারসি, গলায় সোনার মোটা হার, কপালে সোনার টিকলি এবং কানে ঝোলার দুল, নাকে সাবেক নথ, মাথায় সোলার মুকুট এবং কপালে ছোট টিপ। দিলীপ বিয়েতে পরেছিলেন সাদা ধুতি পাঞ্জাবি, গলায় গেরুয়া ওড়নি, মাথায় টোপর। দিলীপ এবং রিঙ্কুর বিয়ের অনুষ্ঠান ছিল অনাড়ম্বর। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগলের অত্যন্ত ঘনিষ্ঠ গুটি কয়েক মানুষ। উপস্থিত ছিলেন দিলীপের মা এবং যুগলের পরিজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব। বিয়ের আগে ছাদনাতলায় মালা বদল হয় দিলীপ রিঙ্কুর। 2 জনের গলাতেই ছিল লাল গোলাপি গোলাপ গাঁথা রজনীগন্ধার মালা। শুক্রবার বিকেলে বিয়ের আগে নিউ টাউনের শপিং মলে রূপসজ্জার জন্যও গিয়েছিলেন রিঙ্কু। বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করেন তিনি। বিকেল 4:45 নাগাদ সাজগোজ সেরে বাড়ি গিয়েছিলেন রিঙ্কু। সেখান থেকেই শাড়ি পরে বিয়ের আসরে পৌঁছান সন্ধ্যা 6টা নাগাদ। দিলীপ যে বিয়ে করছেন সেই খবর জানাজানি হতেই শুভেচ্ছার ঢল নেমেছিল। বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে দিলীপের নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তাও। মুখ্যমন্ত্রীর তরফে এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউ টাউনের দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানে ফুল মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানোর শুভেচ্ছাপত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি। দিলীপ ঘোষ যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, বৃহস্পতিবার বিকেলে প্রথম এই খবর ব্রেক করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে কুণাল লেখেন, সূত্রের খবর, আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী, পার্টির একাংশ কি নেতাকে বারণ করেছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো, যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা। এর খানিক পরেই তিনি আবার একটি টুইট করে লেখেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মাধ্যমে রাজনীতি খুঁজবেন না। দিলীপ ঘোষের বিয়ের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম। আগামীকাল 19 এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওই দিন প্রাতঃভ্রমণে 150 জনকে ইডলি খাওয়াবেন তিনি। এরপর জন্মদিনের বিকেলেই নাকি সস্ত্রীক খড়গপুরে রওনা দেওয়ার কথা। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনই সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছে পরবর্তী খবরে। 61 বছর বয়সে দিলীপ দা যে বিয়ের পিড়িতে বসছে, খুবই আনন্দিত। বিয়েতে নিমন্ত্রণ করলে খুব ভালো হতো, বিয়েতে খাওয়া দাওয়ার খুব ইচ্ছা ছিল। সকালে এমনই বললেন শওকত মোল্লা। এই বয়সে বিজেপি নেতা বিয়ের পিড়িতে বসছেন বলে খুবই আনন্দিত ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি আরো বলেন, দিলীপ দার একটু সতর্ক থাকতে হবে। যেভাবে উনি এতদিন ব্যাটিং করেছেন, যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংস আর এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাৎ আছে। এই তফাৎটা ওনাকে প্রথমে বুঝতে হবে। এতদিন পরে যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, তার জন্য দিলীপ দাকে শুভেচ্ছা রইল। ওনার দাম্পত্য জীবন খুব সুখের হোক। যদি আমাদের একটু নেমন্তন্ন করতো তাহলে খুব ভালো হতো। ওনার বিয়েতে খুব যাওয়ার ইচ্ছে ছিল, তিনি খুব খুশি, ওনার জন্য শুভেচ্ছা রইল। ওনার একজন সহকর্মী আছে, তার মাথা খারাপ, তার বিষয়টা একটু ভাবার জন্য অনুরোধ করলেন শওকত। নাম না করে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এই কথাই বলেন তিনি। কার নাম করা হলো দিলীপ দা ঠিক বুঝতে পেরেছেন।
তিনি এবং তার দলে সকলের জন্য শুভেচ্ছা রইল। পাত্রের নাম রিঙ্কু মজুমদার। তিনিও দীর্ঘদিনের বিজেপি কর্মী। মহিলা মোর্চার দায়িত্ব সামলাচ্ছেন, ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বে ছিলেন। বিজেপি করার সূত্রে ৪৭ বছর বয়সে রিঙ্কুর সঙ্গে আলাপ হয় ৬১ বছরের দিলীপে। সেই আলাপে শুক্রবার সন্ধ্যায় পরিণতি পেতে চলেছে। ২১শে পরিচয়, ২৫শে পরিণয়, পদ্মবনে ফুটল বিয়ের ফুল। শুক্রবার বিকেল ৫:৩০ নাগাদ নিউটাউনে বৈদিক মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু। একেবারেই ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারছেন দুজনে। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মাত্র ৩০ জন। ইতিমধ্যেই সকালবেলা তার নিউটাউনের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বানশালরা তার বাড়িতে যান, উপহারও দেন। বিয়ে মানে জমিয়ে খাওয়া দাওয়া। তবে বিজেপি নেতার বিয়ে বলে কথা, তাই মেনুর দিকেও যথেষ্ট নজর রয়েছে সকালের। জানা গিয়েছে দিলীপ ঘোষের বিয়ের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, রসগোল্লা ও আইসক্রিম। আগামী ১৯শে এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন। ওই দিন প্রাতঃভ্রমণে ১৫০ জনকে ইডলি খাওয়াবেন। এরপর জন্মদিনের বিকেলে নাকি সস্ত্রে খড়গপুরে রওনা দেওয়ার কথা দাওয়াং দিলীপের। সংঘ পরিবারের সঙ্গে বরাবর যুক্ত, জীবন নিয়মে বাধা, জন্ম আসে পরিচিতি দুদের রাজনৈতিক নেতা হিসেবে। রাজনীতির হাজারো ব্যস্ততার মাঝে শরীর চর্চা করতে ভোলেন না। প্রায় প্রতিদিনই ইকো পার্কে নিয়ম করে হাঁটতে যান দিলীপ ঘোষ। সারেন জনসংযোগ। তারই মাঝে রিঙ্কুর সঙ্গে আলাপ, যা এবার হয়তো বদলে যাবে জীবনের অমোঘ বন্ধনে। জানা যাচ্ছে রিঙ্কু দলের সদস্য। উত্তর কলকাতার শহরতলি বিজেপির মহিলা মোর্চার পর্যবেক্ষক তিনি। নিউ টাউনের বাসিন্দা। দিলীপ ঘোষের বিয়ে বলে কথা। বৃহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। নেট মাধ্যমও তার ব্যতিক্রম নয়। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করেছেন। শুক্রবার সকালে নিউটাউনে দিলীপের বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে যার তীব্র প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঝাঁঝের সুরেই বলেন, দিলীপ ঘোষের বিয়ে, এর মধ্যে অস্বাভাবিক কি রয়েছে? বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি। সুকান্তর ব্যাখ্যা, এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বেশি বয়সে বিয়ে করেছেন। প্রিয়রঞ্জন দাস মুন্সী, ইন্দ্রজিৎ গুপ্তর কথা মনে করুন। ইন্দ্রজিৎ বাবু তো আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। ফলে বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকেন তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার অনেক পরে বিয়ে হয়েছিল। এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। সুকান্ত এও জানান, আইনি এবং বৈদিক মতে এদিন বিয়ে হবে দিলীপ ঘোষের। এরপরই কৌতূহলী মিডিয়ার তরফে বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে অভিভাবক সুলভ ভঙ্গিতে সুকান্ত বলেন, বিয়ে বিষয়টা সবার জীবনের ব্যক্তিগত পরিচয়, এতে কারোর বেশি না ঢোকাই ভালো। গত লোকসভা নির্বাচনে তারা ছিলেন যুযুধান প্রতিপক্ষ। একে অপরের প্রতি সেই সময় রাজনৈতিক মঞ্চে ক্ষোভ উগরে দিয়েছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক বলেই জানিয়েছিলেন তারা। দিলীপ ঘোষের বিয়েতে এবার শুভেচ্ছা জানালেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ বন্ধু কীর্তি আজাদ। শুধু তাই নয়, বর্ধমানে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিষ্টিও বিলি করলেন তিনি। মেরে ইয়ার কি শাদি হে গানের সঙ্গেও নাচলেন কীর্তি। আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপির এই দাপুটে নেতা। রাজ্য রাজনীতিতে এই বিষয় নিয়ে জোর চর্চাও হচ্ছে। রাজনীতিবিদ তাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। কার্যত একদম এগিয়ে এদিন দিলীপকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন শুনে খুশি হয়েছেন কীর্তি আজাদ। শুধু তাই নয়, মেরে ইয়ার কি শাদি হে গানের সঙ্গেও তিনি নেচেছেন। এদিন বর্ধমানে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে মিষ্টি করা হলো। সাংসদ নিজেও মিষ্টিমুখ করেছেন, কর্মীদের সঙ্গে হাসি মুখে চাও খেয়েছেন। তিনি বলেন, নতুন বৌদি আর দিলীপ দাকে হার্দিক অভিনন্দন। নতুন জীবন সুখের হোক। আমরা একে অপরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও বিবাহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিলীপ দার বিবাহ নিয়ে শুভেচ্ছা জানানো আমার কর্তব্য। দিলীপ ঘোষ বরাবর জয় শ্রীরাম স্লোগান দেয়। সেই ইস্যুকে নিয়ে এদিন কিঞ্চিত খোঁচাও দিয়েছেন কীর্তি। তিনি বলছেন, লক্ষ্মী নারায়ণ একসঙ্গে উচ্চারিত হয়। রামের সঙ্গে সীতাও বনবাসে গিয়েছিলেন, রাবণও বধ হয়েছিল। আমি আশা করব এবার থেকে দিলীপ দা জয় শ্রীরাম বলবেন। দিলীপ ঘোষের বিয়েতে এদিন ৩০ জন নিমন্ত্রিত। আমন্ত্রণ পাননি কীর্তি আজাদ, তবে সেই নিয়ে তার তেমন ক্ষোধও নেই।
দিলীপ ঘোষের বিয়ের সকালে দেখা গেল তার বাড়িতে তার পাশে বসে রয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম নেতা তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। অবিবাহিত নেতাদের মধ্যে তিনিও অন্যতম। তবে দিলীপ ঘোষকে দেখে কি তিনি অনুপ্রাণিত? প্রশ্ন করতে শ্রমিক বললেন এটাই পারেনি। দিলীপ ঘোষের থেকে বয়সে মাস কয়েকের বড় শ্রমিক। এদিন তিনি বলেন, দিলীপ ঘোষের জীবনচর্চা, তার মর্নিং ওয়াক, তার লড়াকু মানসিকতা, বিপরীত পরিস্থিতিতে থেকে দলকে প্রতিষ্ঠা করার সরলভাবে যে কোনো পরিস্থিতির ব্যাখ্যা করা আমাকে অনুপ্রাণিত করে। তবে এই ক্ষেত্রে পারেনি। বিজেপি নেতা শ্রমিক আরও বলেন, ও আমার থেকে বয়সে ছোট, আমার ওই সময়টা পেরিয়ে গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য কি বিয়ে করতে পারেন না? উত্তরে বলছেন, আমার শক্তি নেই তো। সমস্ত জিনিস গ্রহণ করার জন্য তো একটা শক্তি লাগে। শ্রমিক এও মনে করিয়ে দেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বাম নেতা বিমান বসু রয়েছেন অকৃতদারদের তালিকায়। তিনি একা নন, জানালেন শ্রমিক ভট্টাচার্য। মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে অনেকেই পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছেন। ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছে বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। শুক্রবার দুপুরে সেই আশ্রয় শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আশ্রয় শিবির ঘুরে দেখেন তারা, কথা বলছেন ঘরছাড়াদের কয়েকজনের সঙ্গেও। কমিশনের সদস্যরা আশ্রয় শিবির ছাড়তেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ঘরছাড়ারা। শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পার্লালপুর হাই স্কুল। কাউকে ভিতরে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। আটকে দেওয়া হয় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে আসা আত্মীয় স্বজনদেরও। কমিশনের সদস্যরা বেরিয়ে যেতে ক্ষোভে ফেটে পড়েন ঘরছাড়াদের একাংশ। পুলিশ সূত্রে যদিও খবর, জাতীয় মানবাধিকার কমিশনের পর ওই স্কুলের অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে পারেন মহিলা কমিশনের সদস্যরা। সেখানে যাওয়ার কথা রাজ্যপাল সিবি আনন্দ বোসেরও। এইসব কিছু কথা মাথায় রেখেই নিরাপত্তায় কড়াকড়ি বলে পুলিশ সূত্রে খবর। স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলিকে প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানদারের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ। মুখ্যমন্ত্রীর মানাকে উপেক্ষা করে শুক্রবার সকালে মালদার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এদিন দুপুরে মালদা পৌঁছান তিনি। মালদা টাউন স্টেশনে নেমে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, এখনই মুর্শিদাবাদ যাচ্ছি না, ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শিবিরে যাচ্ছি। এরপরই বৈষ্ণবনগরের পার্লালপুর উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। মুর্শিদাবাদে হিংসার পর নিজেদের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পে। উল্লেখ্য, কয়েকদিন আগেই নয়া ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একাধিকবার উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সরজমিনে এলাকা পরিদর্শন করেছিলেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেই জানানো হয়েছিল। তবে প্রশাসনের তরফে এখন হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বারণ করা হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে এখন ওই এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন। এদিকে এদিন সকালেই মালদায় পৌঁছান জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। এদিন সকাল 10:30 নাগাদ বন্দে ভারতে মালদা টাউন স্টেশনে নামে তারা। সেখান থেকে গাড়িতে চেপে সোজা পার্লালপুর হাই স্কুলের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর নাগাদ ক্যাম্পে পৌঁছান। ওয়াকফ সংশোধনী আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন মুসলিমদের একাংশ। দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘু সমাজের সিংহভাগ রাস্তায় নামলেও দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা প্রধানমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানিয়ে এলেন দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা। বোহরা সম্প্রদায়ভুক্ত মুসলিমরা দীর্ঘদিন ধরে ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ চেয়ে আইন আনার দাবি জানাচ্ছিলেন। অবশেষে মোদী সরকার সেই আইন করায় খুশি তারা। ভারতে দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই মুসলিম সম্প্রদায়ের বিশ্বের 40টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। খুবই শান্তিপ্রিয়, নির্বিরোধী হিসেবে এই সম্প্রদায়ের মানুষের পরিচিতি রয়েছে। অন্যদিকে ভারতের মুসলিমদের প্রায় 85% সুন্নি সম্প্রদায়ভুক্ত। শিয়া সম্প্রদায়ের মুসলিম হলেন বাকিদের মধ্যে 13%। সেই দিক থেকে দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যায় নিতান্তই নগণ্য। তবে বর্তমানে যেখানে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে প্রতিদিনই পথে নামছেন, সেখানে মুসলিম সম্প্রদায়ের এই ক্ষুদ্র অংশের সমর্থন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেত্রীর কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।